আমার শাশুড়ি মা যখন বেঁচে ছিলেন সে দুবেলা আলাদা আলাদা রান্না হতো, জানো তো। পাপুর বাবা আবার শুনতে পাবে, আস্তে আস্তে বলি। শোনো না, সে কি ঝামেলা। বিয়ের পরে দুবেলা সেই আলাদা আলাদা তরকারি, ডাল, সব। সকালেরটা রাতে খেলে নাকি বাসি। সে কি কম খাটনি হয়েছে আমার বিয়ের পরে? যাক বাবা, এখন নিজের সংসার হয়েছে, আমি তো ভাতটা টাটকা করে নিই দুবেলা। পাপ্পুর বাবা একদম ঠান্ডা ভাত খেতে পারে না, কিন্তু তরকারি আমি যেটা করি দিনে সেটাই রাতের জন্য বেশি করে করে ফ্রিজে ঢুকিয়ে রাখি গরমকালে। তাহলে তো আর খারাপ হওয়ার কোনো ব্যাপার থাকে না। আগেকার দিনের শাশুড়িগুলো সব এরকমই ছিল। মাছের ঝোল টোলও তাই, ওর বাবা রাতেও খায়, পাপ্পুও রাতে মাছের ঝোল খায়, আমিও খুব ভালোবাসি। আমাদের দিনে আর রাতে সেম সেম রান্না তো। হ্যাঁ, শুধু এই শাক টাক কিছু হলে সেটা আর রাতে কেউ খায়। আমাদের তো আবার রুটি হবে, দিনে ভাত হবে, আবার রুটির সঙ্গে আলাদা তরকারি। হ্যাঁ, ওরকম করে খাটনি করাতে তো মজাই লাগে। ছেলের মাথার উপর ছড়ি ঘুরিয়ে খাটিয়ে নাও বৌমাকে, আর কি না। ছোট দেওয়ার ওই খাবে না, তার জন্য আলাদা, মানে 69-64টা। ভাবো তাই, কি যে যন্ত্রণায় আমিও দিন কাটিয়েছি, কি আর বলবো তোমাকে। আমি তো তাই বলি, আমার ছেলেটার যখন বিয়ে হবে প্রথমেই বলে দেবো, বাবা তুই আলাদা থাক বৌমাকে নিয়ে, তুইও শান্তিতে থাকবি, আমরাও শান্তিতে থাকবো। বউয়ের মুখ ঝামটানি আমাদেরকেও সহ্য করতে হবে না। আর ওই শাশুড়ির মুখ ঝামটানি সহ্য করে দিন কাটিয়েছি, আর বুড়ো বয়সে বউয়ের মুখ ঝামটানি সহ্য করবো না বাবা।